ময়দাটা মাখিয়ে নিয়েছি, কী সব ভুলভাল বকছি। তো তারপরে এই যে এগুলো ছাড়িয়ে দিয়েছে দেখো, আর আমারটা বেশিও ভাজা হয়ে যাচ্ছিলো কেমন বেশি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আই হোপ সকলে অনেক ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তো আজকে হলো তাল নবমী, আজকে শ্রী ঠাকুরের জন্মদিন। তো দেখো সকালবেলায় সুন্দর করে সাজানো হয়েছে, 7:05 সময় প্রার্থনা হবে। তো যাই হোক, তারপরে আমরা প্রার্থনা করে উঠে পড়েছি। আর এখন হচ্ছে তালের বড়া, সুজি, লুচি এই সমস্ত কিছু করা হবে। তো এই যে আমি এদিকে তাল ময়দাটা মাখিয়ে নিয়েছি, কী সব ভুলভাল বকছি। তো তারপরে এই যে তালের বড়া করব দেখে সেই তালের ইয়েটা বানাচ্ছি, ব্যাটারটাকে তৈরি করছি। তো মা আর আমি দুজনা মিলেই তালের বড়াটা ভেজেছি। তারপরে এই দেখো, আমি বাড়িতে লঙ্কা ছিল না, সেজন্য একটু লঙ্কা তুলতে চলে আসলাম। আর এই দেখো, এটা আমাদের লঙ্কা গাছ, কত সুন্দর হয়েছে। আর সব ছোট ছোট যে লঙ্কাগুলো হয় না, আচ্ছা এই লঙ্কাগুলোর কী নাম কেউ যদি জানো প্লিজ অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও যে এই লঙ্কাগুলোর কী নাম। একটা রয়েছে আর ছোটো বড় বড়, ওগুলো আকাশমুখী লঙ্কা। যাই হোক, তারপরে আমি বাড়ি চলে যাচ্ছি। আর এই দেখো, এটা হলো আমার কাকা শ্বশুরের ঘর। তো আমি বাড়ি চলে এসেছি, আর মা আমাকে বললো ফ্রিজ থেকে দুধটা বের করে দিতে। তো মা এখন সুজি তৈরি করবে, সেই জন্য আজকে 10টার মধ্যে ঠাকুরকে ভোগ লাগাতে হবে, সেই জন্য মা একটু তাড়াহুড়ো করছে। তো এই যে মা ঠাকুরের জন্য সুজি তৈরি করছিল, আর কড়াইটা প্রচুর ছোট হয়ে গেছিলো, হাতাটাও বড় হয়ে গেছিলো, সেই জন্য মা বলছে খুব অসুবিধা হচ্ছে। আর সেই কাঠের ইয়েটা না আমি খুঁজেই পাচ্ছিলাম না। যাই হোক, তারপরে এই যে মায়ের ভোগ হয়ে গেছে, তো এইখানে চলে এসেছি। ও তোমার দাদা পরোটা নিয়ে এসেছিলো, সেই পরোটা খেতে। আর এই যে পিসি মাকে বেলে দিচ্ছিল লুচিগুলো। তো এই যে পিসি এদিকে লুচি বেলে দিচ্ছিল ঠাকুরের জন্য অল্প কটা। তো তারপরে আমি প্রায় 6.5 কিলো মতো না 7 কিলো মতো লুচি আমিই বেলে দিয়েছিলাম, পিসি কটা ঠাকুরের জন্য বেলে দিচ্ছিল। আর কি বলো তো, আমাদের 3 ঘরে আজকে পুজো হচ্ছে, আর পিসি সব ঘরেই টুকটাক করে কাজ করে দিচ্ছে, কেননা সবাই একা একা তো পারে না। তো এই যে মা একসাথে 5-7টা করে দিয়ে করছিল, কিছু কিছু ফুল ছিল, কিছু কিছু ফুল ছিল না, কারণ লুচিগুলো বেলা প্রচণ্ডই পাতলা হয়ে গেছিলো। আপনার হচ্ছে দিদি না বৌদি তো 4 প্যাকেট তেল ঢেলি 1 গাদা লুচি বানিয়েছে, তাই গল্প করছে। আগে ক্ষমতা ছিল গো, যেখানে গিয়েছি সেখানে কাজ করিয়ে দিয়ে চলে আইছি। হ্যাঁ, এখন একটা ক্ষমতাটা নেই তো, হারিয়ে। তো দেখো মা কি সুন্দর তালের বড়া ভাজছিল, আর তালের বড়াগুলো কি সুন্দর ফুলে ফুলে যাচ্ছিল, আর সবগুলো ছাড়া 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 কি সুন্দর হয়েছে। আর এই দেখো আমি দিচ্ছিলাম কীরকমভাবে, খুব বিশ্রী হয়ে যাচ্ছিলো তালের বড়াগুলো, একটা মায়ের বড়াগুলো কি সুন্দর গোল গোল শেপে হয়েছিল, আর আমার বড়াগুলো সব কটার একটা করে লেজ ছিল। আর কি বলো তো, সমস্ত বড়াগুলো কেমন দেখো দলা পাকিয়ে গিয়েছিলো। যে মা বলছিলো যে তোর মার ভাজতে হবে না, আমিই ভাজছি, কেননা সব সবাইকে দিতে হবে। তো তারপরে মা এসে এগুলো ছাড়িয়ে দিয়েছে দেখো। আর আমারটা বেশিও ভাজা হয়ে যাচ্ছিলো, কেমন বেশি লাল লাল হয়ে যাচ্ছিলো। আর মায়ের বড়াগুলো খুব সুন্দর ছিল, সেই জন্য আমি আর বড়া ভাজিনি, মাই বড়াগুলো লাস্টে ভেজেছিলো। আর এইদিকে চলে এসেছিলাম আমি এই লুচিগুলো বেলতে, সমস্ত লুচিগুলো পিসি বেলার পরে আমি বেলেছিলাম। তো তারপরে এই দেখো পিসির পছন্দের লুচি ভেজেছে একদম লাল কড়া করে। এইদিকে একটা কাকিমাও লুচি ভাজছে, আর জেঠি শাশুড়িগুলো সব হয়ে গেছে, আর কাকি শাশুড়ি এইদিকে লুচি বেলছে। সব ঘরেই আজকে ঠাকুরের অনুষ্ঠান হচ্ছে, আর কত সুন্দর সুন্দর ফুলেছে দেখেছো। ঠাকুরের সব কাজ করার পরে এইদিকে মা ভাত বসিয়ে দিয়ে গেছে গরু দোয়াতে। তো মা বললো ভাতটা দেখে নামিয়ে দিতে, আমাদের সত্যি কথা বলতে ভাত ছাড়া একদমই চলে না। তারপরে এই দেখো বিকেলবেলায় প্রসাদের জন্য এরকম অনেকটা প্রসাদ দেওয়াও হয়ে গেছে, আর প্রায় 1 হাঁড়ি মা লুচি ভেজেছিল, আরও রয়েছে। আর এই যে সব সুজি, আর আমাদের বাড়িতে না প্রচণ্ড মাছি, এত কিছু দেওয়া হয় মাছি যায় না। তোমরা একটু কমেন্ট করে বলো তো মাছির উপদ্রব কীভাবে কমে। আর এই যে ফল কাটা হয়েছে, এখনও প্রচুর লোক আসবে, প্রচুর লোককে নিমন্ত্রণ করা হয়েছে। আর এই দেখো এদিকে হচ্ছে তালের বড়া। আসবো না তো কি, এই যে কেমন আছো তুমি? না বললেও আসবো। কি ব্যাপার আপনার, কেমন আছো? ভালো আছো? বাহ। আর কি বলো তো, আজকে না প্রচণ্ড বৃষ্টি হয়েছে, একদমই ওয়েদারটা ভালো না। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো চলো টাটা বাই। ভিডিওটা ভালো লাগলে অ্যাটলিস্ট একটা লাইক করে দিও।